যাকে তুমি গালি দিছ তাকে তো আমি কুকুরের বাচ্চা বানাই নাই, তাকে তো আমি মানুষের বাচ্চা বানাইছি। তাকে তো আমি শূকরের বাচ্চা বানাই নাই, তাকে তো আমি মানুষের বাচ্চা হিসাবে বানাইছি। আল্লাহ নারাজ হয়ে যাবে, কবিরা গুনাহ করব, ফাসেক হয়ে যাব, মুনাফিক হয়ে যাব, নেকি শূন্য হয়ে যাব। আখেরাতে আমার আকার আকৃতি পরিবর্তন হয়ে মানুষের আকার পরিবর্তন হয়ে হাইওয়ান জানোয়ারের আকারে পরিণত হয়ে যাবে। একজন একটা বক্তব্য দিয়েছে, তো আমার মতের বিরুদ্ধে গেছে। মোবাইলে দেখবেন যে কমেন্ট বক্সের ভিতরে আরে গালি আর গালি। তো একজনে একটা মন্তব্য করছে, আমার বিপক্ষে গেছে মন্তব্যটা। তো এর কারণে আমি যে গালি দিতেছি, আমি কি করতেছি? সে একটা মন্তব্য করছে, আমার পছন্দ হয় না, আমি তো হাজার হাজার গালি লিখতেছি, গালি দিতেছি। তো হুজুর এগুলির গালি না দিলে কাজ করানো যায় না। আরে গালি না দিলে কাজ করানো যাবে না মানে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্র পরিচালনা করছে, গালি দেন নাই। আল্লাহ নবীর রাষ্ট্র পরিচালনা করছেন, গালি দেন নাই। সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবীর বাদশাহ, রাজত্ব করছে, গালি দেন নাই। আর তোমার একটা ওই মেক্সি চালাইতে পারবে না, তুমি একটা লেগুনা চালাইতে পারবে না গালিগুলো ছাড়া। আরে আল্লাহ রসুলের যুগ, বর্বরতার যুগেও এটা ছিল না যে মানুষ তার বাবা মাকে গালি দিত, কিন্তু বর্তমান সমাজে বাবা মাকেও মানুষ গালি দেয়। এক দল আরেক দলের প্রধান যারা মারা গেছে এদেরকে গালিগালাজ করে, এই দলে ওই দলের প্রধানকে মারা গেছে গালিগালাজ করে, পাল্টাপাল্টি এরা গালাগালি করে। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছে। মানিল মুফলিস, হে আমার সাহাবারা, গরিবকে কোনো নবীর জন্য আল্লাহ ছাড়া কোনো মানুষকে বন্ধু বানানো জায়েজ নাই। আবু বকর সিদ্দিককে যখন গালিগালাজ করতেছে আল্লাহ নবীর সামনে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতেছেন। ও আবু বকর সাকিতুন, আবু বকর চুপ। আবু বকর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত প্রিয়। আমি চাইতেছি না এমন একটা মজলিসে বসে থাকতে যেখান থেকে রহমতের ফেরেশতা চলে গেল আর আল্লাহর দুশ্মন, সমস্ত আদম সন্তানের দুশ্মন শয়তান চলে আসলো। এই শয়তানের মজলিসে আমি আর থাকতে চাই না, এই জন্যই আমি উঠে চলে আসছি। কোনো মৃত ব্যক্তিকেও গালি দেওয়া যাবে না, কোনো মুসলমানকেও গালি দেওয়া যাবে না, গুনাহের মজলিসে থাকা যাবে না। কোনো নবী তার উম্মতকে কখনো গালিগালাজ করেন নাই। গালিগালাজ করা এটা কোনো মুসলমানের শান না, নবীদের কাজ না, নবীদের উম্মতের কাজ না, দিনদার মুত্তাকি পরহেজগার মানুষের কাজ গালিগালাজ হতে পারে না। যাকে গালি দেয় তার কোনো ক্ষতি হয় না, আর যে গালি দেয় তার অনেকগুলো ক্ষতি হয়। তার মধ্যে উল্লেখযোগ্য ক্ষতি হলো 6টি, 4টা খাসলত, 4টা গুণ, 4টা দোষ যার মধ্যে থাকবে সে খালেস পাক্কা মুনাফিক। মনের কষ্ট, বড় কষ্ট, যদি এটা কবুল হয়ে যায় মজলুমের বদদোয়া, তাহলে মজলুমের বদদোয়া আল্লাহ তাআলার আসমান পর্যন্ত যাইতে বাধা থাকে না। কোরআন হাদিসের আলোকে যদি কোনো ধর্মীয় আলোচক আলোচনা করতে গিয়ে কাউকে যদি গালি দেয়, তাহলে ওই আলোচনা শোনা না যায়, চলে আসবে ওখান থেকে। কারো কোনো গীবত করতেছে আলোচনায়, কাউকে গালি দিতেছে, কাউকে হায় প্রতিপন্ন করতেছে, তার আলোচনা শোনা জায়েজ নাই, নিষেধ। কোনো পীর সাহেবের দরবারে বসে গীবত চলতেছে, মিথ্যা চলতেছে, চলে আসবে। আমার পীরের কোনো প্রয়োজন নাই, পীর সাহেব গালিগালাজ করতেছে, গীবত করতেছে, ওই মজলিস থেকে চলে আসবে। স্ত্রীদেরকে গালি দেওয়া ঠিক না। তো আমি যখন গালিগালাজ করবো আমার বাচ্চারা শিখবে। বাচ্চাদেরকে কি শিখাইব? তাদেরকে ভালো জিনিস শিখাবেন। হাদিসে কি আসছে? একটা আদব শিখাবেন বাচ্চাদেরকে, একটা আদব, তো সদকা করার সওয়াব আপনার আমল নামায় লেখা। শুধু নামাজ আর রোজা মানার নাম ইসলাম না। বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত্তি হলো 5টা, নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা। এটা হলো ভিত্তি। ভিত্তি আর ফাউন্ডেশন নিচে থাকে। ইসলামের ছাদ কোথায়? ইসলামের দেওয়াল কোথায়? ইসলামের জানালা কোথায়? ইসলামের দেওয়ালের রং কোথায়? তাসাব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম। وقال رسول الله صلى الله عليه وسلم سباب المؤمن فسوق وقتاله كفر أو كما قال عليه الصلاة والسلام آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم
ونحن على ذلك من الشاكرين والشاهدين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم محترم मुअज़्ज़ज़ उलमाए किराम मुरब्बियान इज़ाम दीनदार मुत्तकी परहेज़गार मुसलमान भाइरा আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা করেছেন বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে জবানের গুনাহের কারণে। জবানের গুনাহের কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে। আর জবানের দ্বারা 19টা গুনাহ হয়, তার মধ্যে গীবত 2 নম্বরে ছিল, কিজব মিথ্যা কথা বলা, এগুলোর আলোচনা হয়েছে। জবানের দ্বারা আরেকটা গুনাহ হয়, যে গুনাহকে বলা হয় সব্য শতম, গালিগালাজ করা, গালমন্দ করা, এটা জবানের একটা গুনাহ। আমাদের সমাজে গালিগালাজ করা এটা স্বাভাবিক হয়ে গেছে, মানুষ এটাকে গুনাহই মনে করে না। বিশেষ করে যারা ওপরের শ্রেণীর মানুষ আছে, তাদের অধীনে কিছু লোক কাজকর্ম করে, তাদেরকে গালগালাজ করা, গালমন্দ করা, এটা স্বাভাবিক কথাবার্তার মতো হয়ে যায়। অথচ গালিগালাজ করা এটা হলো হারাম এবং কবিরা গুনাহ, মারাত্মক পর্যায়ের গুনাহ, যে গুনাহের অনেক ক্ষতি, যে গুনাহের কারণে মানুষ জাহান্নামে চলে যায়। কোনো ভদ্র মানুষ গালিগালাজ করতে পারে না, কোনো সভ্য মানুষ গালিগালাজ করতে পারে না, কোনো ভালো বংশের মানুষ গালিগালাজ করতে পারে না। হাদিসে পাকের মধ্যে বলেছে মুসলমান মুমিন গালিগালাজ করতে পারে না। লাইসাল মুমিনু বিত্তাআন ওয়ালা বিল্লাআন ওয়ালা বিল ফাহিশি ওয়াল মুতাফাহিশি। মুমিন কোনো মানুষকে লান তান করতে পারে না, মুমিন ফাহেসা কথাবার্তা, ফাহেসা গালিগালাজ করতেও পারে না। কোনো নবী কখনো কাউকে গালিগালাজ করেন নাই, অথচ অনেক নবী রাষ্ট্র পরিচালনা করেছেন। রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে অনেক শাস্তি বা আইন কানুনের মাধ্যমে রাষ্ট্রকে পরিচালনা করছে, কিন্তু কখনো কোনো মানুষকে কোনো নবী গালিগালাজ করেন নাই। নবীরা উঁচু বংশের লোক ছিল। আল্লাহ তাআলা যত নবী পাঠাইছেন, সমস্ত নবীকে ওই যুগের ওই জাতির সর্বশ্রেষ্ঠ উঁচু বংশে নবীকে পাঠাইছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আবু সুফিয়ান মক্কার কাফেরদের নেতা ছিল, তার কাছে হিরাকাল রোমের বাদশাহ জিজ্ঞাসা করছে যে তোমাদের এলাকায় যে নবুয়তের দাবি করছে, যার নাম মুহাম্মদ, কাইফা কানা নসবহু ফিকুম, বলো তো দেখি তার বংশ কেমন। তা আবু সুফিয়ান উত্তরে বলছে নসবহু ফিনা জু নসবিন, এই মুহাম্মদের বংশ আমাদের মক্কার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ বংশ। তখন রোমের বাদশাহ খ্রিস্টান ছিল, সে ইনজিল সম্পর্কে অবগত ছিল। সে বলল ওয়াকাযালিকা আর-রুসুলু তুবআসু ফি নসবি কওমিহি, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে
যত লক্ষ লক্ষ নবী আল্লাহ তাআলা পাঠাইছেন, সমস্ত নবীকেই তার কওমের শ্রেষ্ঠ বংশে পাঠাইছেন নবীদেরকে। কোনো নবী তার উম্মতকে কখনো গালিগালাজ করেন নাই। এমনকি আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জালেমদের কথা উল্লেখ করেছেন, নমরুদের কথা উল্লেখ করেছেন, ফেরাউনের কথা উল্লেখ করেছেন, কওমে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি তার কথা উল্লেখ করেছেন, এরকম কওমে লূত, কওমে আদ, কওমে সামুদ, বিভিন্ন জাতি গোষ্ঠী জালেম যারা নবীদেরকে পর্যন্ত হত্যা করে ফেলছে, এরকম জালেম ব্যক্তি, বাদশাহ বা জাতি বা কওমের আলোচনা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে করেছেন, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন কাউকে গালি দেন নাই। ফেরাউনকে পর্যন্ত আল্লাহ পাক গালি দেন নাই। ফেরাউনের কথা কোরআনুল কারীমের জায়গা জায়গা আসছে। কত বড় কাফের ছিল, বেঈমান ছিল, আল্লাহর বিরোধিতা তো করতোই, মুখালেফাত করতো, নিজে খোদার দাবি করেছে। এমন ব্যক্তিকে নিয়ে আলোচনা করার সময় আল্লাহ রব্বুল আলামিন গালি দিয়ে আলোচনা করেন নাই। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যেও ফেরাউনকে নিয়ে যখন আলোচনা করছেন তখনও গালি দিয়ে আলোচনা করেন নাই। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করছেন, আবু বকর সিদ্দিক, ওমর, উসমান, আলী রাষ্ট্র পরিচালনা করছেন, বিশাল বড় রাষ্ট্র পরিচালনা করছেন, কিন্তু ওনাদের থেকে কখনো কোনো বর্ণনা আসে নাই যে ওনারা মানুষকে গালিগালাজ করছে। এই জন্য গালিগালাজ করা এটা কোনো মুসলমানের শান না, নবীদের কাজ না, নবীদের উম্মতের কাজ না, দিনদার মুত্তাকি পরহেজগার মানুষের কাজ গালিগালাজ হতে পারে না। মানুষ যখন কাউকে গালি দেয়, যাকে গালি দেয় তার কোনো ক্ষতি হয় না, আর যে গালি দেয় তার অনেকগুলো ক্ষতি হয়। তার মধ্যে উল্লেখযোগ্য ক্ষতি হলো 6টি। আমি যদি কাউকে গালি দেই, ধরে নেন যাকে গালি দিলাম তার কোনো ক্ষতি হলো না, আমি যদি তাকে থাপ্পড় দিতাম তাহলে সে ব্যথা পাইতো, কষ্ট পাইতো, তার ক্ষতি হইতো। আমি যদি তাকে লাঠি দিয়া প্রহার করতাম তাহলে তার শারীরিকভাবে কষ্ট পাইতো, ক্ষতি হইতো। কিন্তু আমি যখন তাকে গালিগালাজ করলাম তো শারীরিকভাবে তো তার কোনো ক্ষতি হলো না, আমার গালিটা তো তার দেহের উপর যায় পড়লো না, তো এই গালি দেওয়ার দ্বারা তার তো কোনো ক্ষতি হলো না, ক্ষতি হলো আমার। গালি দেওয়ার দ্বারা 1 নাম্বার ক্ষতি হয় যে যখন মানুষ একটা গালি দেয় তখন সে কবিরা গুনাহ করে ফেলে। গালি দেওয়া কবিরা গুনাহ, আর এই কবিরা গুনাহ মানুষকে জাহান্নামের দিকে পৌঁছে দেয়। তওবা ছাড়া এই কবিরা গুনাহ মাফ হয় না। তওবা করলে আল্লাহ যদি ইচ্ছা করে তাহলে কবিরা গুনাহ মাফ করতেও পারে, আর ইচ্ছা করলে কবিরা গুনাহ মাফ নাও করতে পারে। তো আমি যদি গালি দেই, সর্বপ্রথম আমার যে ক্ষতিটা হবে সে ক্ষতি হলো যে আমার আমল নামায় একটা কবিরা গুনাহ লেখা হয়ে গেল। আমি আমার জাহান্নামে যাওয়ার জন্য আমি 1 ধাপ এগিয়ে গেলাম। জাহান্নামে যাওয়ার জন্য যে কাজগুলো করতে হয়, যে কারণগুলো পাওয়া যায়, তার মধ্যে একটা কারণ পাওয়া গেল, আমার আমল নামায় কবিরা গুনাহ লেখা হয়ে গেল। কেন হাদিসে পাকের মধ্যে আসছে, ইন্না মিন আকবারিল কাবাইরি আইয়াসুব্বার রাজুলু, বড় গুনাহসমূহের মধ্যে থেকে বড় গুনার মধ্যে বড় গুনাহ হলো মানুষকে গালি দেওয়া। এই জন্য গালিগালাজ করলে আমার আমল নামায় একটা কবিরা গুনাহ লেখা হয়ে গেল। 2 নম্বর ক্ষতি হলো গালিগালাজ করার দ্বারা, আমি যদি গালিগালাজ করি তাহলে আমি ফাসিক হয়ে যাইব। আমাকে মুমিন সুন্দর উপাধি এটার মানুষ ডাকবে না, মানুষ আমাকে ফাসিক বলবে। কোরআন হাদিসের দৃষ্টিতে আমি ফাসিক হয়ে গেলাম। আমি যদি গালি দেই আমি ফাসিক হব। ফাসিকের ইমামতি মাকরুহ, ফাসিকের সাক্ষী দেওয়া
নিষেধ, আরও অনেক কিছুই আছে, তো আমি ফাসেক হয়ে যাব কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিবাবুল মুমিনি ফুসুকুন ও কিতালুহু কুফরুন। একজন মৌমিন মুসলমানকে গালি দেওয়া এটা একটা ফাসেকি কাজ, বড় একটা পাপাচার, পাপ কাজ। ও কিতালুহু কুফরুন, আর মৌমিনের সাথে অযথা মারামারি করা, কাটাকাটি করা, এটা একটা কুফরি আমল। কাফেররা যে আমল করে, কাজ করে, এরকম কাজ করে ফেলল সে। এই জন্য হাদিসে পাকের মধ্যে বলছে, সেবাবুল মুমিনি ফুসুকুন, কোনো মৌমিন মুসলমানকে গালি দেওয়া এটা একটা ফাসেকি কাজ। যে ব্যক্তি গালি দিবে সে ফাসেক হয়ে যাবে। 2 নম্বর ক্ষতি হলো যিনি গালি দিলেন তার। 3 নম্বর ক্ষতি হলো যে ব্যক্তি গালিগালাজ করবে সে মুনাফেক হয়ে যাবে। সে মুনাফেক হয়ে যাবে, তার লিস্ট মুনাফেকের খাতায় উঠে যাবে। বুখারী মুসলিম হাদিসের প্রায় সব কিতাবের মধ্যে এই হাদিসটা আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাউন মান কুন্না ফিহি কানা মুনাফিকান খালিসান। 4টা খাসলত, 4টা গুণ, 4টা দোষ যার মধ্যে থাকবে সে খালেস, পাক্কা মুনাফিক। 1 নম্বর গুণ হলো ইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে তো মিথ্যা বলে। 2 নম্বর খাসলত হলো ওয়া ইদা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে তো ওয়াদা ভঙ্গ করে। আর 3 নম্বর হলো ওয়া ইদা তুমিনা খানা, যখন তার কাছে আমানত রাখা হয় তো আমানতের খেয়ানত করে। 4 নম্বর খাসলত হলো ওয়া ইদা খাসামা ফাজারা, যখন ঝগড়া করে তো গালিগালাজ শুরু করে দেয়। তো ঝগড়া করার সময় গালিগালাজ করা এটা মুনাফিকের আলামত। গালিগালাজ করলে সে মুনাফিক হয়ে যাবে। হতে পারে ঝগড়া হতে পারে, আমার সাথে আপনার মতানৈক্য হতে পারে, তো তর্ক হতে পারে, মৌলিকভাবে ভালো ভদ্র ভাষায় কথা বলা যায়, তার কথার উত্তর দেওয়া যাবে, তার যুক্তিকে খণ্ডন করা যাবে, কিন্তু এখানে গালিগালাজ করা এটা কখনোই বৈধ না, কখনোই জায়েজ না। যিনি গালিগালাজ করবে সে মুনাফিক হয়ে যাবে। গালিগালাজ করা এটা মুনাফিকের আলামত। আল্লাহ নবী বলেছেন খালেস মুনাফিকের আলামত। এই হলো 3 নম্বর ক্ষতি, যে গালিগালাজ করবে। 4 নম্বর ক্ষতি হলো যে গালিগালাজ করবে, যে ব্যক্তি গালি দিবে আল্লাহ তাআলা তার উপরে রাগান্বিত হয়ে যাবে। হাদিসে পাকের মধ্যে আসছে, ইন্নাল্লাহা ইয়াগযাবুল ফাহিশা ওয়াল মুতাফাহহিশা, যারা ফাহেসা কথা বলবে, ফাহেসা গালিগালাজ করবে, গালিগালাজ করে ওই বাবা মা তুলে গালিগালাজ করে, খারাপ গালিগালাজ করে, ফাহেসা কথা বলে, তার উপরে আল্লাহ রাগ হয়ে যায়, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ তাআলা নারাজ হয়ে যায়। তো আমি যদি গালি দেই তাহলে যাকে গালি দিলাম তার তো কোনো ক্ষতি হলো না, ক্ষতি হলো আমার রব্বুল আলামিন, আরশের মালিক, কাবার মালিক, আসমান জমিনের মালিক, সকল ক্ষমতার উৎস আল্লাহ রব্বুল আলামিন আমার উপরে রাগান্বিত হয়ে গেল। 5 নম্বর ক্ষতি হলো যখন কোনো মানুষ গালি দেয় আর যাকে গালি দেয় সে চুপ থাকে, তখন আল্লাহ তাআলা একজন ফেরেশতা নিযুক্ত করে দেয়। ওই যাকে গালি দিচ্ছে সে চুপ রয়েছে, একজন ফেরেশতা নিযুক্ত করে দেন তার পক্ষ থেকে উত্তর দেওয়ার জন্য। এখন যাকে গালি দিতেছে সেও যদি পাল্টা গালি দেয় তখন ওখানে শয়তান উপস্থিত হয়ে যায়, আর যে ফেরেশতা তার পক্ষ থেকে লড়তেছিল, উত্তর দিতেছিল, ফেরেশতা চলে যায়। হাদিসে পাকের মধ্যে আসছে, আন্না রজুলান শাতামা আবা বকরিন ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিসুন। এক ব্যক্তি আসছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজমাতে, সাহাবারা বসা ছিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সেখানে বসা। আসার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজ করা শুরু করছে। আবু বকর সিদ্দিককে যখন গালিগালাজ করতেছে আল্লাহর নবীর সামনে,
ফাজআলান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাবাসসামু, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতেছেন। ও আবু বকর সাকিতুন, আবু বকর চুপ। ব্যক্তি গালি দিতেছে আবু বকরকে, আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতেছেন। অথচ আবু বকর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত প্রিয়। হাদিসে পাকের মধ্যে আল্লাহ নবী বলেছেন, কোনো নবীর জন্য আল্লাহ ছাড়া কোনো মানুষকে বন্ধু বানানো জায়েজ নাই। যদি কোনো নবীর জন্য আল্লাহ ছাড়া কোনো মানুষকে বন্ধু বানানো জায়েজ হতো, লাত্তাখাযতু আবা বকরিন খলিলা, আমি আবু বকরকে বন্ধু বানাইতাম। তাহলে কত সম্পর্ক। এরকম কাছের মানুষকে গালি দিতেছে, আবু বকর খামুশ। ফাজআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাবাসসামু, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতেছেন। এই অবস্থা চলতেছে। ফালাম্মা আকসারা, যখন একটু বেশি গালিগালাজ করতেছে, থামতেছে না, তো রদ্দা আলাইহি বাদা কওলি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দুইটা গালির উত্তর দিয়েছেন। 10টা গালি দিছে, একটা দুইটা গালির উত্তর দিছেন। বেশি গালি দেওয়া যখন শুরু করছে, তো ফাগাজিবান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কামা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম নারাজ হয়ে গেছেন, চেহারা মলিন হয়ে গেছে, মন খারাপ হয়ে গেছে। হুজুর ওখান থেকে উঠে চলে গেছে। ফালাহিকাহু আবু বকরিন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে পিছনে আবু বকর দৌড়াইছে। আবু বকর সিদ্দিক ছিল, নবুয়তের মনসা বুঝত, নবীর চেহারা দেখে কি চাচ্ছে নবী বুঝে ফেলতো। কেন নারাজ হয়ে গেল? এতক্ষণ হাসতে ছিল, আর আমি একটা উত্তর দেওয়ার দ্বারা আল্লাহর নবী মন খারাপ হয়ে গেল, নিশ্চয়ই আমার কোনো বেয়াদবি হয়ে গেছে, বুঝে ফেলছে। পিছনে পিছনে রওনা। ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো ভুল হয়েছে, আপনি নারাজ হয়ে গেছেন, এতক্ষণ হাসতেছিলেন, আমি একটু কথা বলছি দেখে আপনি মনে হয় নারাজ হয়ে গেছেন, আমাকে মাফ করে দেন। আর যদি ভুল হয়ে থাকে, কি ভুল হয়েছে একটু বলে দেন, আমি সংশোধন হয়ে যাইব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, আবু বকর ইন্নাহু কানা মাআকা মালাকুন ইয়ারুদ্দু আনকা, ওই ব্যক্তি যখন তোমাকে গালি দিতেছিল আর তুমি যখন চুপ ছিলে, তো একটা ফেরেশতা আল্লাহ পাক তোমার পক্ষে নিযুক্ত করেছে। ফেরেশতা তোমার পক্ষ থেকে ওই গালির উত্তর দিতেছিল। ফালাম্মা রাদাত্তা আলাইহি বাদা কওলি, তুমি যখন একটা দুইটা গালির উত্তর দিলে, তখন কি হয়েছে? ফেরেশতা চলে গেছে। ওয়াকা আলাইহি শয়তান, শয়তান ওখানে চলে আসছে। এখন ফালাম আকুন লিআকউদা মা শয়তান, আমি চাইতেছি না এমন একটা মজলিসে বসে থাকতে যেখান থেকে রহমতের ফেরেশতা চলে গেল আর আল্লাহর দুশ্মন, সমস্ত আদম সন্তানের দুশ্মন শয়তান চলে আসলো। এই শয়তানের মজলিসে আমি আর থাকতে চাই না, এই জন্যই আমি উঠে চলে আসছি। তাহলে দেখেন, গালির উত্তর দিতেছিল, হয়তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বদর ভাষায় উত্তর দিতেছিল, এর পরেও ফেরেশতা চলে গেছে আর ওখানে শয়তান চলে আসছে। তাহলে একটা গালির 5 নম্বর ক্ষতি হলো যে যখন কোনো মানুষ গালি দেয়, ওখান থেকে রহমতের ফেরেশতা চলে যায়, ওখানে শয়তান চলে আসে। যখন ফেরেশতা চলে যায়, শয়তান আসে, তাহলে ওখানে শয়তানেরই কাজ হবে, আর নেকির কাজ আর সেখানে হবে না। এই হলো একটা গালির 5 নম্বর ক্ষতি। 6 নম্বর ক্ষতি হলো আহওয়ালু ইয়াউমিল কিয়ামা, এক কিতাব আছে, আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহির লিখিত কিতাব। সেখানে লিখেছেন, 2টা শব্দ উচ্চারণ করেছেন, এখানে বোঝানোর জন্য মসজিদে উচ্চারণ করতেছি। একজন যদি মানুষকে কুকুরের বাচ্চা বলে গালি দেয় বা শুকরের বাচ্চা বলে গালি দেয়, এটা কিন্তু আমাদের সমাজে অহরহ দেয়, কুকুরের বাচ্চা, শুয়োরের বাচ্চা গালি দেয়। কিয়ামতের দিন আল্লাহ তাআলা যেই ব্যক্তি গালি দিছে তাকে আল্লাহর দরবারে উপস্থিত করা হবে, আর আল্লাহ তাআলা বলবে, যাকে তুমি গালি দিছ তাকে তো আমি কুকুরের বাচ্চা বানাই নাই, তাকে তো আমি মানুষের বাচ্চা বানাইছি। তাকে তো আমি শুকরের বাচ্চা বানাই নাই, তাকে তো আমি মানুষের বাচ্চা হিসাবে বানাইছি। তাহলে তুমি তাকে কুকুরের বাচ্চা হিসাবে গালি দিলে কেন? শুকরের বাচ্চা হিসাবে গালি দিল কেন? এরপরে আল্লাহ পাক হুকুম দিবেন, এই যে কুকুরের বাচ্চা, শুকরের বাচ্চা বলে গালি দিছে, একে আল্লাহ তাআলা কুকুর বানায় দিবে এবং শুকর বানায় দিবে।
মানুষের চেহারা পরিবর্তন হয়ে সে শূকর হয়ে যাবে, কুকুর হয়ে যাবে, আর এ অবস্থায় সে অবস্থান করতে থাকবে। কত বড় মারাত্মক ধমক আসছে যে মানুষ বিকৃতি হয়ে কুকুরে পরিণত হয়ে যাবে, শূকরে পরিণত হয়ে যাবে যদি গালিগালাজ করে। এটা একটা গুনাহের 6 নম্বর ক্ষতি। গুনাহ বলতে গালির 6 নম্বর ক্ষতি যে কিয়ামতের দিন তার মানুষের আকার আকৃতি থাকবে না, কুকুর বা শূকরের আকার আকৃতিতে পরিণত হয়ে যাবে। 7 নম্বর ক্ষতি হলো যখন কোনো মানুষ গালি দিবে তো ওই ব্যক্তি কিয়ামতের দিন নেকি শূন্য হয়ে যাবে, তার আমল নামায় কোনো নেকি থাকবে না, নেকি তার আমল নামা থেকে খালি হয়ে যাবে এবং তার আমল নামার ভিতরে গুনাহ লেখা হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস মিশকাত শরীফে আসছে, বুখারী মুসলিমেও আছে। আল্লাহ নবী একদিন সাহাবাদেরকে জিজ্ঞাসা করছেন, মানিল মুফলিস, হে আমার সাহাবারা, গরিবকে, নিঃস্ব ব্যক্তিকে, দরিদ্র অসহায়কে? সাহাবারা উত্তর দিল, ক্বালু আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা দিনার লাহু ওয়ালা মাতা লাহু। ইয়া রাসূলুল্লাহ, আমাদের সমাজে গরিব হলো ওই ব্যক্তি যে ব্যক্তি টাকা পয়সা নাই, দিরহাম নাই, দিনার নাই, মাল আসবাব নাই, ওই ব্যক্তি হলো গরিব। হুজুর বলে যে না, আসল গরিব তোমরা চেনো নাই। এই ব্যক্তি গরিব না, টাকা পয়সা নাই, একদিন হয়ে যাবে, দিরহাম দিনার নাই, একদিন হয়ে যাবে। বহু ফকির বাদশাহ হইতেছে, বহু বাদশাহ ফকির হইতেছে। আসবাবপত্র নাই, কত মানুষ আছে ঘরে শোয়ার মতো বালিশ ছিল না, এখন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা দন্দৌলত দিছে, বাড়ি গাড়ির মালিক হয়ে গেছে, এমন বহু মানুষ আছে। কমপক্ষে আমার সাথে এরকম 10 জন লোকের পরিচয় আছে যারা ওই বালু ট্রাকে কাজ করত, লেবারগিরি করত, এখন সে কোটিপতি। 10 জন মানুষের সাথে আমার পরিচয় আছে, এরকম জানা আছে। সুতরাং টাকা পয়সা না থাকা এটা গরিব হওয়া না, এটাকে গরিব বলে না। তো সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে বলে দেন গরিবকে। আল্লাহ নবী বলেছেন, আল মুফলিসু মিন উম্মতি, আমার উম্মতের গরিব হলো ওই ব্যক্তি, মাইয়াতি ইয়াউমাল কিয়ামতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া সাদাকাতিন ওয়া হাজ্জিন ওয়া জিহাদিন। আমার উম্মতের গরিব হলো ওই ব্যক্তি যে ব্যক্তি কিয়ামতের দিন অসংখ্য অগণিত কবুল নামাজ নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হবে, কবুল রোজা নিয়ে উপস্থিত হবে, কবুল জাকাত সদকা দান নিয়ে উপস্থিত হবে, যেখানে অহংকার মুক্ত কবুল করা হয়েছে, কবুল হজ নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হবে। অনেকেই তো লোক দেখানোর জন্য হজ করে। আমি একজনের বাসায় গিয়েছিলাম, তো বলে যে নামাজের টাইম হয়েছে, নামাজ পড়বো, তো বলে যে হুজুরকে ওই যে আমি 3য়বার হজে গেছিলাম, যায় নামাজটা আনছি, ওইটা দাও। বুঝাইতেছে যে 3বার হজ করছে। তো এগুলো তো কবুল হওয়ার আলামত না। তো বলে যে কবুল হজ নিয়ে আসছে, জাকাত রোজা তার জিন্দিগিতে কবুল নেক আমল দিয়ে ভরপুর আল্লাহর দরবারে আসছে। আল্লাহ যখন আমল দেখছে যে 1 নম্বর আমল, আল্লাহ বলে যে যাও, জান্নাতের ফয়সালা করে দিয়েছেন, এই আমার বান্দা জান্নাতে নিয়ে যাও। ফেরেশতা যখন জান্নাতে নিয়ে যাবে তো সামনে একজন প্রতিবাদ করবে, আয়েশা বলবে, এ আল্লাহ, কাদ জরাবানি হাজা, আল্লাহ এই লোকটা দুনিয়াতে আমাকে মারছে, আমাকে প্রহার করছে, আমি দুর্বল ছিলাম, প্রতিবাদ করতে পারি নাই, আল্লাহ আজকে বিচার করে দাও। এখন ওখানে বিচার করবে, কি বিচার? ধন সম্পদ তো নিয়ে যায় নাই, সব বাড়িতে রেখে গেছে দুনিয়াতে। তো বিচার কি করবে? ফায়ুতা মিন হাসানাতিহি, আল্লাহ তাআলা এই যে নেককার, যে নেকের কারণে জান্নাতে যাইতেছিল, তার নেকি থেকে কিছু দিয়ে দিবে। গেল, এক ব্যক্তি বিদায় হলো, আরেক ব্যক্তি আসছে। আয়েশা বলবো যে আখাজা মালি, এ তো আমার মাল নিয়ে গেছিল, ছিনতাই করা 1 হাত জমি নিয়ে গেছিল, 500 টাকা 1000 টাকা জোরপূর্বক আমার কাছ থেকে নিয়ে গেছিল, আমি কিছু করতে পারি নাই, আল্লাহ বিচার করেন। ফায়ুতা মিন হাসানাতিহি, আল্লাহ তাআলা তাকেও তার নেকির থেকে কিছু দিয়ে দিবে। এইভাবে আরেকজনে আসবে, বলবে যে কাতালানি হাজা, সে আমাকে হত্যা করছে। সর্বশেষ একজন আসবে, আসার পর বলবে শাতামানি হাজা, আল্লাহ সে আমাকে গালি দিছে। এইভাবে অভিযোগকারীকে নেকি দিতে থাকবে, গালি দিছে। ধরে নেন আপনি সারা জীবনে যদি
1000 মানুষকে গালি দেন, সারা জীবনে আপনি যদি 60-70 বছর হায়াতে 1000 মানুষকে গালি দেন, তো 1000 মানুষ একের পর এক আপনার সামনে আসবে আর প্রতিবাদ করবে, প্রতিশোধ চাইবে। আর এরকম 1000 মানুষকে যদি আপনার নেকি দেওয়া হয়, নেকি থাকবে? হাদিসে পাকের মধ্যে বলছে ফাইন ফানিয়াত হাসানাতুহু, এরকম নেকি দিতে দিতে যখন নেকি শেষ হয়ে যাবে, অভিযোগকারী রয়ে গেছে, গালি দিছিল এরকম লোকের সংখ্যা অনেক রয়ে গেছে, তখন কি করবে? উখিদা মিন খাতায়াহুম, ওই যে অভিযোগকারীর গুনাহ আছে না, এই গুনাহ নিয়া ওই যে যার জন্য জান্নাতের ফায়সালা হয়েছিল, যে ব্যক্তি গালি দিছিল, তার উপরে এই গুনাহগুলো ডালা হবে। এরপরে আবার আরেকজনের গুনাহ, আরেকজনের গুনাহ নিতে নিতে পুরা আমল নামায় গুনার বোঝায় ভরপুর হয়ে যাবে। ফাতুরি হাফিন্নার, তাকে জান্নাতের পরিবর্তে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ নবী বলেছে যে এই পাহাড় সমপরিমাণ এখলাসওয়ালা, রিয়া মুক্ত, কবুল ইবাদত নিয়ে গেছে, জান্নাতের ফায়সালাও হয়ে গেছে, জান্নাতে যাইতেছে, এমন সময় তার এই গালি দেওয়ার কারণে, জুলুম করার কারণে, অন্যায় করার কারণে তার সমস্ত নেকিগুলো শেষ হয়ে গেল, তার আমল নামা গুনাহ ভরে গেল, জান্নাতের রাস্তা থেকে তাকে ফিরিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হলো। এই ব্যক্তিটা হলো গরিব মানুষ। তাহলে গালি দেওয়ার কুফল কি, ক্ষতি কি? 7 নম্বর ক্ষতি হলো যে আমল শূন্য হয়ে যায়, আমল নামার থেকে আমল চলে যায়, গুনাহ দ্বারা ভরপুর হয়ে জাহান্নামে যেতে হয় এই গালি দেওয়ার কারণে। এই জন্য মোহতারাম সামিন, হাদিসে পাকের মধ্যে আল্লাহ নবী বলেছেন গালি দেওয়া যাবে না। কোনো মুমিন গালি দিতে পারে না, মুমিন কোনোদিন লানত করতে পারে না, গালি দিতে পারে না, খারাপ কথা বলতে পারে না। গালি দেয় 3 শ্রেণীর মানুষকে গালি দেয়। এই দুনিয়াতে মানুষ পিতামাতাকেও গালি দেয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না মিন আকবারিল কাবাইরি আইয়াসুব্বার রাজুলু ওয়ালিদাইহি ফিল ইসলাম। একজন মুসলমান ইসলাম কবুল করার পরে সে সবচাইতে বড় গুনাহসমূহের মধ্যে একটা গুনাহ করলো যে সে তার পিতামাতাকে গালি দিল। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আয়াসুব্বুর রাজুলু ওয়ালিদাইহি, কোনো মানুষ কি তার বাবাকে মাকে গালি দেয় নাকি? আরে আল্লাহ রসুলের যুগ, বর্বরতার যুগেও এটা ছিল না যে মানুষ তার বাবা মাকে গালি দিত, কিন্তু বর্তমান সমাজে বাবা মাকেও মানুষ গালি দেয়। ভাইদের মধ্যে হয়তো একজনকে একটু সম্পদ বেশি দিছে, একটু সহযোগিতা করছে, অন্যরা দেখবেন বাবা মাকে, ওকে সম্পদ বেশি দিছে, ওকে টাকা পয়সা বেশি দিছে, এই জন্য বাবা মাকেও গালি দিতেছে, অহরহ হচ্ছে। কিন্তু আল্লাহ রসুলের যুগে বাবা মাকে গালি দিত না, বলে যে বাবা মাকে কেউ গালি দিবে নাকি? বাবা মাকে গালি দেওয়ার অর্থ কি? আল্লাহ নবী বলছেন যে ইয়াসুব্বুর রজুলু আবার রজুলি, এক ব্যক্তি আরেক ব্যক্তির বাপের গালি দিবে, তখন ওই ব্যক্তি ফায়াসুব্বুর আবাহু, তো ওই ব্যক্তিটা এই ব্যক্তির বাবার গালি দিব, তাহলে সে নিজেই কেমন যেন গালি দিল। কথার কথা, আমি যদি আপনার বাবাকে গালি দেই, তাহলে আপনি আমার বাবাকে গালি দিলেন, তা আমার বাবাকে গালি যে দিলেন এর কারণ আমি হইলাম, এটাই হইল বাবা মাকে গালি দেওয়া। আমি যদি অন্যের মাকে গালি দেই, তো অন্য ব্যক্তি আমার মাকে গালি দিবে, তো আমার মা যে গালি শুনলো এর কারণ হইলাম আমি, তাহলে আমি কেমন যেন আমার মাকে আমার বাবাকে গালি দিলাম। এই জন্য অন্য মানুষকে গালি দিও না। মুখের উপরে যদি গালি নাও দেয়, তুমি যদি বাবা মা তুলে গালি দাও, মনে মনে বা আড়ালে গিয়েও তোমার বাবা মাকেও সে গালি দিবে। এই জন্য বাবা মাকেও গালি দেওয়া নিষেধ। এরপরে আল্লাহ নবী বলেছেন, লা তাসুব্বুল আমওয়াত, যারা মারা গেছে, মৃত ব্যক্তি, এদেরকে গালি দেওয়া যাবে না। ফাইন্নাহুম আফজাউ ইলা মা কদ্দামুহু, কেননা যারা মৃত ব্যক্তি সে তো তার আমলের কৃতকর্মের কাছে পৌঁছেই গেছে। সারা জীবনে যা আমল করছে, ভালো মন্দ যা আমল করছে, এটা তো আখেরাতে পাবে। এখন সে মারা গেছে মানে তার আমলের নিকটে সে পৌঁছে গেছে। ভালো আমল করলেও ভালো আমলের কাছে চলে গেছে, আল্লাহ তার ভালো আমল অনুযায়ী তার সাথে মুআমালা করবে। আর যদি খারাপ আমল করে থাকে, সে তো খারাপ আমলের প্রতিদানের কাছে চলেই গেছে।
আল্লাহ তাকে বদলা দিবে, তো তুমি কেন গালি দিতেছ? এই জন্য কোনো মৃত ব্যক্তিকে গালি দিতে নিষেধ করেছে। লা তাসাব্বুল আমওয়াত। আমাদের সমাজে এটাও দেখা যায়, অনেক সময় একজনের সাথে ঝগড়া হয়েছে, তার বাবা মা বা আত্মীয় বা কেউ মারা গেছে, তো ওই মৃত ব্যক্তিকেও আমরা গালি দিই। অনেক সময় আমাদের সমাজে দেখা যায়, বাস্তবতা হলো এরকম, যারা রাজনীতিবিদ রাজনীতি করে, তো তারাও দেখা যায় যে অনেক সময় এক দল আরেক দলের প্রধান যারা মারা গেছে এদেরকে গালিগালাজ করে, এই দলে ওই দলের প্রধানকে মারা গেছে গালিগালাজ করে, পাল্টাপাল্টি এরা গালাগালি করে, অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছে। গালি দিলে অন্তরে জং পড়ে যায়, কালো দাগ পড়ে যায়, অন্তর নষ্ট হয়ে যায়। এই জন্য কোনো মৃত ব্যক্তিকেও গালি দেওয়া যাবে না, কোনো মুসলমানকেও গালি দেওয়া যাবে না। গালি দিলে এর ক্ষতি আমারই হবে, আল্লাহ নারাজ হয়ে যাবে, কবিরা গুনাহ করব, ফাসেক হয়ে যাব, মুনাফিক হয়ে যাব, নেকি শূন্য হয়ে যাব। আখেরাতে আমার আকার আকৃতি পরিবর্তন হয়ে মানুষের আকার পরিবর্তন হয়ে হাইওয়ান জানোয়ারের আকারে পরিণত হয়ে যাবে। এই জন্য খুব সতর্ক থাকা। একজন একটা বক্তব্য দিয়েছে, তো আমার মতের বিরুদ্ধে গেছে, মোবাইলে দেখবেন যে কমেন্ট বক্সের ভিতরে আরে গালি আর গালি, গালির আর অভাব নাই। বাবা মা তুলে যত পচা গালি হতে পারে সব গালি দিতেছে। তো একজনে একটা মন্তব্য করছে, আমার বিপক্ষে গেছে মন্তব্যটা, তো এর কারণে আমি যে গালি দিতেছি আমি কি করতেছি, সে একটা মন্তব্য করছে আমার পছন্দ হয় না, আমি তো হাজার হাজার গালি লিখতেছি, গালি দিতেছি। মেরে মোহতারাম ভাই, হাদিসে পাকের মধ্যে এটাও নিষেধ করছে, মজাক করে গালি দেয় না। একজন বন্ধুকে আরেকজনকে বলে ওরে বাটপার, এই সিটার বাটপার, এরকমভাবে বলে না, এগুলোও নিষেধ, এগুলোও নিষেধ। এমনকি কোরআন হাদিসের আলোকে যদি কোনো ধর্মীয় আলোচক আলোচনা করতে গিয়ে কাউকে যদি গালি দেয়, তাহলে ওই আলোচনা শোনা না যায়, চলে আসবে ওখান থেকে। কারো কোনো গীবত করতেছে আলোচনায়, কাউকে গালি দিতেছে, কাউকে হায় প্রতিপন্ন করতেছে, তার আলোচনা শোনা জায়েজ নাই, নিষেধ। কোনো পীর সাহেবের দরবারে বসে গীবত চলতেছে, মিথ্যা চলতেছে, চলে আসবে, আমার পীরের কোনো প্রয়োজন নাই, পীর সাহেব গালিগালাজ করতেছে, গীবত করতেছে, ওই মজলিস থেকে চলে আসবে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ লিখেছেন, ওই মজলিসে থাকা যাবে না, গুনাহের মজলিসে থাকা যাবে না। এই জন্য মোহতারাম সামিল, বিষয়টাকে লক্ষ্য করতে হবে। অনেকেরই তো গালিগালাজ করতে করতে অভ্যাসে পরিণত হয়ে গেছে। একদিন ওই যে লেগুনা ওই মেক্সিগুলো আছে, ওখানে উঠছি রমজান মাসে, তো ড্রাইভার এই হেল্পারের যে গালি যে দিতেছে রমজান মাসে, আল্লাহ মাফ করো, এরে আমি কইলাম তোমার রোজার কী অবস্থা, তোমার তো রোজা চলে গেছে, যেভাবে গালি দিতেছ। হুজুর এগুলির গালি না দিলে কাজ করানো যায় না। আরে গালি না দিলে কাজ করানো যাবে না মানে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্র পরিচালনা করছে, গালি দেন নাই। আল্লাহ নবীর রাষ্ট্র পরিচালনা করছেন, গালি দেন নাই। সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবীর বাদশাহ, রাজত্ব করছে, গালি দেন নাই। আর তোমার একটা ওই মেক্সি চালাইতে পারবে না, তুমি একটা লেগুনা চালাইতে পারবে না গালিগুলো ছাড়া। আপনি যদি কোনো প্রতিষ্ঠানের প্রধান হন, আপনার অধীনস্থ কর্ম করে লোকজন আছে, তারা যদি কাজে গাফলতি করে, আপনি ধমক দিতে পারেন, শক্ত কথা বলতে পারেন, কিন্তু গালিগালাজ করতে পারবেন না। গালিগালাজ করা তো বদ আখলাকি। আপনি তাকে শাসন করতে পারবেন, কিন্তু গালি দিতে পারবেন না, গালি দেওয়া নিষেধ। গালি দিলে গুনাহগার হয়ে যাবেন। আর সবচেয়ে বড় কথা হলো যে অনেক মানুষ আছে নিজেদের স্ত্রীদেরকে গালি দেয়। আল্লাহু আকবার, হে বেচারি, তার বাবা মা আত্মীয় স্বজন ঘর বাড়ি যেখানে তার শৈশবকাল কাটছে সব কিছু ছেড়ে শুধু আপনার মহাব্বতে, আপনার ভালোবাসা, আপনার উপর ভরসা করে চলে আসছে, আপনি তাকে গালি দিতেছেন। মেয়েটা দুর্বল, আপনি গালি দিয়েছেন, চুপ হয়ে রয়েছে, অসহায়, মনে কষ্ট পাইতেছে। মনের কষ্ট বড় কষ্ট। যদি এটা কবুল হয়ে যায় মজলুমের বদদোয়া, তাহলে মজলুমের বদদোয়া আল্লাহ তাআলার আসমান পর্যন্ত যাইতে বাধা থাকে না। এই জন্য স্ত্রীদেরকে গালি দেওয়া ঠিক না, পরিবেশ নষ্ট হয়। বিশেষ করে ঘরে যদি বাচ্চারা থাকে, আপনি আপনার স্ত্রীকে গালি দিচ্ছেন, বাচ্চারা শুনতেছে, বা অন্য কাউকে গালি দিতেছেন বাচ্চাদের সামনে, বাচ্চারা শিখতেছে। তো ছোটোকাল থেকে বাচ্চারা গুনাহের অভ্যাস করে ফেলতেছে, তারাও শিখে ফেলতেছে। আমি একজন বড় আলেমের বাসায় গিয়েছিলাম, তো আমাদেরকে নাস্তা করাইতেছিল। হঠাৎ করে ওই আলেমের এক ছেলে আসছে, আরেকজন আসছে, তো ওই ছেলেটা একটা খারাপ গালি
আরেক ছেলেকে দিয়ে ফেলেছে, ছোটো বাচ্চা, 5-6 বছরের বাচ্চা। তো ওই আলেম শরম পাইছে যে একজন আলেমের ছেলে গালি দিল। পরে উনি লজ্জা পায় আমাদেরকে বলতেছে, ভাই আমি যেই পরিবেশে থাকি এখানে মানুষগুলো ভালো না, ছেলেপেলেগুলি ভালো না, নিম্ন শ্রেণীর মানুষ বসবাস করে, ওদের সাথে বাচ্চারা ওঠা বসা করে, তো ওদের থেকে গালিটা শিখে ফেলছে। তো আমি যখন গালিগালাজ করবো আমার বাচ্চারা শিখবে। বাচ্চাদেরকে কি শিখাইব? তাদেরকে ভালো জিনিস শিখাবেন। হাদিসে কি আসছে? একটা আদব শিখাবেন বাচ্চাদেরকে, একটা আদব, তো সদকা করার সওয়াব আপনার আমল নামায় লেখা। আপনি বললেন যে বাবা তুমি মানুষ দেখলে সালাম দিবে, আসসালামু আলাইকুম, আর কেউ যদি সালাম দেয় তাহলে উত্তর দিবে, এই যে একটা আদব শিক্ষা দিলেন, তাই একটা সদকার সওয়াব পাইলেন। তো এখন গালি দিলে গালি শিখলো, এই জন্য সব দিক থেকে পরিবেশ নষ্ট হয়। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। খুব লক্ষ্য করে, শুধু নামাজ আর রোজা মানার নাম ইসলাম না, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত্তি হলো 5টা, নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, এটা হলো ভিত্তি। ভিত্তি আর ফাউন্ডেশন নিচে থাকে। ইসলামের ছাদ কোথায়, ইসলামের দেওয়াল কোথায়, ইসলামের জানালা কোথায়, ইসলামের দেওয়ালের রং কোথায়, এগুলোই হলো রং। যে আপনি গালি দিবেন না আপনার ইসলাম সুন্দর হবে, আপনি মিথ্যা বলবেন না আপনার ইসলাম সুন্দর হবে, আপনি গীবত করবেন না আপনার ইসলাম সুন্দর হবে। পূর্ণাঙ্গ ইসলামে আসতে হবে। যখন পূর্ণাঙ্গ ইসলামে আসব তখনই আমার জন্য দুনিয়া এবং আখিরাতের সফলতার দরজা খোলা আছে। আমরা তো সাধারণত মনে করি নামাজ পড়লাম জিম্মাদারি শেষ, আর কোনো জিম্মাদারি নেই। না, এগুলো খুঁটে খুঁটে চিন্তা ভাবনা করে আমল করে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।